আমি জার্নি করতে চলেছি এসএনআর পরিবহনে শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত। তো আমি এখন বাসে উঠে পড়লাম, আর আমরা ইন্টেরিয়ারটা দেখলেই কতটা সুন্দর ইন্টেরিয়ার। এটা হচ্ছে ভারত বেঞ্জের বাস। মোটামুটি এক বছর হয়নি এই বাসটার এজ, আর সেরকমটাই রেড বাসে দেখাচ্ছিল। তো ভিতরের ইন্টেরিয়ারটা খুবই সুন্দর করেছে, বাট এটা সিঙ্গেল অ্যাক্সেলের বাস। আর বাইরের ডিজাইনটা তোমরা দেখলে নেতাজির ফটো দেওয়া। যার সময় এখন 7:40, আর আমাদের বাস এখন ছাড়ছে। আর আমি এখন আছি হচ্ছে এই দেখতেই পাচ্ছ তোমরা সিঙ্গেল স্লিপারে, লোয়ারে। আর এখানে কি আছে তোমাদের দেখিয়ে দিই একবার। দেখো খুব সুন্দর কার্টেন দিয়ে একবার ঢেকে দিয়েছি আমি। আর এটা এখানে তুমি শুজ রাখতে পারবে, ব্যাগ রাখতে পারবে, বাট আমি শুজ হচ্ছে সিটের নিচে রেখেছি, যেহেতু আমি লোয়ার বার্থে। এই জন্যই আমি লোয়ার বার্থটা প্রেফার করি, যাতে শুজটা নিচে থাকবে। আর আমি নিচে বসলে অ্যাকচুয়ালি বাথরুম মতন যেতে গেলে আর ইজি হবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, এখানে কিন্তু এই বাসটাতে ওয়াশরুম আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, দেখিয়ে দিই তোমাদের। এই এখানে হচ্ছে এটা এসি ভেন্ট, সামনে আছে হ্যামার, এখানে হচ্ছে ব্যাগ রাখার বা শুজ রাখার জন্য। আর আমার এই পাশে হচ্ছে মোবাইল হোল্ডার আছে। এটা হচ্ছে তোমার চার্জিং সকেট। আর এই খুব সুন্দর হচ্ছে পিলো দিয়ে, মানে ব্যাক রেস্ট। আর এই হচ্ছে পিলো। বাইরে থেকে কেমন লাগছে বলো তো? SLX যেটা আছে, ভলভো 9600 যে SLX, সে SLXটার মতন বাইরের থেকে লাগছে। বাট যেহেতু এটা সিঙ্গেল অ্যাক্সেলের গাড়ি, তো একটু জার্কিং হবেই। যেরকম কালো সোনা, এসএনআর পরিবহন, এগুলোতে এই নতুন এই বাসগুলো বেরিয়েছে। যা খুবই ভালো ভারত বেঞ্জের এটা বাস। আর তোমরা দেখলে ইন্টেরিয়ারটা একদমই খুব সুন্দর, একদম পরিষ্কার বিষয় নিয়ে। যে ফ্লোরটা আছে, ফ্লোরও খুব পরিষ্কার, জুতো রাখার অনেকটা স্পেস আছে। কারণ আমার এই যে নিচে যে লোয়ার বার্থটা অনেকটা উঁচুতে আছে, তার জন্য কী হয়, জুতোটা ভিতরে রাখা যায়। অলরেডি 7:45 হয়ে গেছে, আর এখনও বাস ছাড়েনি। বোর্ডিং হচ্ছে, অ্যাকচুয়ালি ভুলটা হয়ে গেছে, যেহেতু এপাশে বাসটা চলে এসছে, সেই জন্য সবাইকে আবার রাস্তা পার হয়ে আসতে হচ্ছে। আর শিলিগুড়ির যে ট্রাফিক কন্ডিশনটা জানোই কীরকম অবস্থা হয়, এত ভিড় হয়, তো আবার ওপাশে আসতে হচ্ছে, এসে আবার বাসে বোর্ডিং করতে হচ্ছে। তো বাস ছাড়ার পরে আমি তোমাদের যে টয়লেটটা আছে, সেই টয়লেটেরটাও দেখাবো, কেমন টয়লেট সেটাও তোমরা দেখতে পাবে। এখন 7:50, আর আমাদের বাস 20 মিনিটস ডিলেতে ছেড়ে বেরিয়ে যাচ্ছে শিলিগুড়ি জংশন, মানে তোমার হেরিটেজ হোটেল। আর এর পাশেই হচ্ছে তোমার যে ফিল্ডটা, যেখান থেকে বোর্ড হলো। হ্যাঁ দেখো, এটা হচ্ছে ইজি রাইডের হচ্ছে তোমার ওয়েটিং লাউঞ্জ। ইজি রাইডের ওয়েটিং লাউঞ্জ এটা। শিলিগুড়ির এই জ্যামের জন্য মানে আজকে 20 মিনিটস লেট হয়ে গেল। কিছু করার নেই, ডালখোলাও ঢুকবে 20 মিনিটস লেটে, কারণ এখন শিলিগুড়ির থেকে বেরোতে অনেকটা টাইম লেগে যাবে, যেহেতু জ্যাম প্রচণ্ড, ঠিক আছে। তো আমরা এখন এই ছেড়ে বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ি জংশন। আর কাজ খুবই ময়লা, যার জন্য বাইরের যে দৃশ্য সেটা তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না। সেরকম দৃশ্য কিছু দেখানোরও নেই, রাত্রিবেলার কী দৃশ্য দেখাবো। বাসের জার্নি করছি, এটাই তোমাদেরকে আমি শেয়ার করবো যে কেমন জার্নি হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু এই যে আমার যে লোয়ার বার্থটা কিন্তু অনেকটাই স্পেসিয়াস, ঠিক আছে। অলরেডি দেখো জ্যামে পড়েই গেছি, চারিদিকে টোটো অটো নিয়ে। যাক, তো বাস যখন নৌকাঘাট ছেড়ে বেরিয়ে যাবে, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এখানে দেখতে পাচ্ছ চার্জিং সকেট দু রকমের আছে, একটা হচ্ছে USB আর একটা হচ্ছে প্লাগ, যেটা অ্যাডাপ্টার দিয়ে। তো আমি USB দিয়ে আমার ক্যামেরাটা চার্জ দিচ্ছি, বেশ ভালো চার্জ হচ্ছে, ফাস্ট চার্জিং হচ্ছে। এখন কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল দিতে আসছে, দেখি কতটা দেয়, 500 দেয় না 1 লিটার দেয়। ক্রস করলাম আমরা নৌকাঘাট মোড়, আর এরপরে আসতে চলেছে বাগডোগরা, তারপরে আমাদের গাড়ি স্পিড নেবে।
এখন মোটামুটি আমরা শিলিগুড়ির যে ট্রাফিক, সেই ট্রাফিক থেকে বেরিয়ে গেছি। এসি পুরো চিল চলছে। একটা জিনিস দেখাই তোমাদের, দেখো এই যে উইন্ডোর এখানে যে বিটটা, এখানে ধুলো জমে রয়েছে। তো আমি বাস যারা অপারেটারদের বলছি এই বিষয়গুলো দেখো, এটাকে এত ধুলো জমে রয়েছে, ঠিক আছে? এটা খেয়াল রাখো। এত টাকা টিকিট ভাড়া পড়েছে। আচ্ছা হ্যাঁ, টিকিট ভাড়াটা তোমাদের বলা হয়নি। যেহেতু এখন ডাইনামিক ফেয়ার চলছে, মানে এখন পিক টুরিস্ট সিজন, তো ভাড়াটা কিন্তু অস্বাভাবিক বেশি আছে। আমি কেটেছি হচ্ছে কনফার্ম টিকিট যে অ্যাপটা, মানে আভিবাস থেকে বলতে পারো। সেখানে আমার পড়েছে 500 টাকা মতন, আমি কুপন পেয়েছি। তো আমার টোটাল ভাড়া পড়েছে 2000 টাকা মতন। থ্যাংক ইউ। এই অ্যাকোয়া ডায়মন্ডের একটা 500 ml এর একটা কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল। তো এখানে ওয়াইফাই ফেসিলিটিও আছে, তোমার দেখালাম যে আগে যে ইয়েগুলো কী কী ফ্যাসিলিটি আছে, বাইরে যে সিম্বলগুলো দেওয়া। তো ওয়াইফাই ফেসিলিটি এখানে বললো যে টিকিট নাম্বার দিয়ে ওটা করতে হবে, ওয়াইফাই সার্চ করে। বাট আমি মনে করি, যেটা আমার পার্সোনাল ভিউ, সেটা হচ্ছে পাবলিক ওয়াইফাই না ইউজ করাই বেটার। কারণ আমাদের সবার ফোনে ফোনপে, ব্যাঙ্কিং অ্যাপগুলো আছে। তো আমি মনে করি না ইউজ করাই বেটার। তোমাদের মোবাইল নেট আছে, ওটাই ইউজ করো। এইটুকু তো জার্নি, একটু বড় সবাই ঘুমিয়ে পড়বে। তো কোনো মতে জানি কম্প্রোমাইজ না হয়, নিজের প্রাইভেসি, এটা ইম্পর্টেন্ট আমার কাছে। তো এই যে ডিসান হসপিটাল ক্রস করছি আমরা, মানে বাগডোগরার কাছাকাছি চলে এসেছি প্রায়। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে জল কিন্তু আরেকবার রিফিল করবে। রিফিল বানাচ্ছিল আরেকবার থেকে যদি চাও, কারণ এখানে যেহেতু ওয়াশরুম আছে, বাথরুম, এই জন্য আনলিমিটেড জল খাও আর আনলিমিটেড বাথরুমে যাও। ক্রস করছি এখন শিব মন্দির, আর আমাদের বাস এখন ফ্লাইওভারে উঠেছে। এই ফ্লাইওভার ভিউ দেখো তোমরা। রাত্রিবেলা কিন্তু খুব সুন্দর লাগে, এই যে লাইটগুলো জ্বলে, এই লাইট জ্বলাতে খুব ভালো লাগে। এয়ারপোর্টের একদম পাশ থেকেই বেরিয়ে যাবো আমরা, এখান থেকে অনেকটাই দূর আছে। তোমাদেরকে কেবিন রাইডও আমি দেখাবো, তার আগে এখানে লাইটটা জ্বালিয়ে নিই। দাঁড়াও, দেখি লাইটটা জ্বলছে কি না। হ্যাঁ, এখন লাইটটা জ্বলছে। যখন বাইরে যে এগুলো জ্বলছিল, তখন এই লাইটটা ছিল না, এখন জ্বলছে। এটা রিডিং লাইট অ্যাকচুয়ালি, বাট এত কম লাইটে না পড়াই ভালো। তো আমি কেবিন রাইডও দেখাবো। জাস্ট সবে বাসটা যেহেতু ছাড়লো, সেখানে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে ধীরে ধীরে একের পর এক সব হবে, ঠিক আছে? ততক্ষণ তোমরা একটু রাস্তাটা এনজয় করে নাও। টোল প্লাজায় এসে পৌঁছালাম, সেটা হচ্ছে পশ্চিম মাদাতি টোল প্লাজা। এই যে টোল গেট, পশ্চিম মাদাতি টোল প্লাজার নাম। সব গাড়ি এখান থেকে বেরোচ্ছে, টোল দিয়ে আমরা বেরিয়ে গেলাম। সময় এখন 9:30, আর আমাদের ডালখোলা ঢুকতে এখনও আধা ঘন্টা 40 মিনিট মতন লাগবে। তাহলে চলো এখন তোমাদের দেখাই হচ্ছে যে ওয়াশরুম একটা আছে, সেই ওয়াশরুমটা কেমন কি সেটা দেখাই, আর একটু কেবিন রাইডও করি। চলো, এই হচ্ছে ওয়াশরুম। দেখো, এটা একটা ছোট্ট বেসিন আছে, আর এই হচ্ছে ফ্লাশ, আর এই হচ্ছে তোমার স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ। ছোটো একটা মিরর আছে, আর এই হচ্ছে হোল্ডার, ব্যাস। আর এটা ছোটো একটা শাওয়ার মতন, হ্যান্ড শাওয়ার, বেশ ছোটোর মধ্যে, একদম ইউজেবল, বাট অনলি ফর ইউরিনাল পারপাস। দারুণ আছে।
তোমাদের। দারুণ আসছে। হ্যাঁ হ্যাঁ, কেবিন রাইড দেখাচ্ছে তোমাদের। দেখো লালখোলা ঢোকার আগে এই যে আমরা এখন ফ্লাইওভারে উঠলাম, আর তোমরা নিচে দিয়ে দেখতে পাচ্ছ পুরো কিষানগঞ্জের যে টাউন, সেই টাউনটা এখন দেখা যাচ্ছে। এটা হচ্ছে কিষানগঞ্জের টাউন। ব্রিজে ওঠাতে আমরা অনেকটা উপরের থেকে শ্যুট করতে পারছি। সাইড বাই সাইড ট্রেনও যাচ্ছে, বাট ওটা ওপাশে আছে। এখন 11টা বাজতে 10 মিনিট বাকি, আর কমপ্লিট করলাম ডিনার। এখানে দেখলেই তোমরা ভেজ থালি নিলাম, পড়লো 150 টাকা। কী কী ছিল অলরেডি তোমাদের দেখালাম। আর এখানে আমাদের বাস ডিজেল রিফিল করছে, সেই জন্য পিছন দিকে আছে। আর এখানে দেখো যে সত্যজিৎ রায়ের যে ছবি দিয়ে যে বাসটা করেছিলাম, সেটা বাসের সামনে লেখা পথের পাঁচালী। এটা হচ্ছে এসএনআর পরিবহনের, আর আমাদেরটা হচ্ছে নেতাজি। বেশ হালকা ঠান্ডা হাওয়া চলছে এখানে, আর ভীষণই একটা সুদিং ওয়েদার। এখানে দেখো সব যত ভলভো বাস আছে, যত ভারত বেঞ্চের সব বিজনেস ক্লাস বাস আছে, সব এখানেই দাঁড়ায়। দেখো এখানে এক্সপ্রেস লাইন দাঁড়িয়ে, ইজি রাইড দাঁড়িয়ে, ঠিক আছে। তারপরে আরও ওদিকে দেখালাম তোমাদের আরও কী কী সব বাস দাঁড়িয়ে আছে। ওই যে ওদিকে পুরো সব বাস আছে লাইন দিয়ে, সব বাস এক জায়গাতে দাঁড়িয়ে আছে। খাওয়ারের কোয়ালিটি আমি আগেও এখানে বলেছি, এই কিছু ভিডিও আগে সেখানেও বলেছি যে খাওয়ারের কোয়ালিটি খুবই ভালো, আর রেটও রিজনেবল আছে। তোমরা অবশ্যই এখানে ট্রাই করো, ভালো লাগবে তোমাদের, ঠিক আছে। আর ফারাক্কাতে নাকি খুব জ্যাম হচ্ছে, তাই জন্য 20 মিনিটসের মধ্যে আমাদেরকে বললো ডিনারটা সেরে নিতে, তাই টাইমে কমপ্লিট করেছি। একমাত্র মডার্নে হচ্ছে তোমার অনবোর্ড ডিনার হয়, এখান থেকে ওরা খাবারটা তোলে। মডার্ন যে বাস সার্ভিস আছে সেটা। যাই হোক, তো আমরা ঠিকই আছে, ভালো এখানে ব্যবস্থা, আর টয়লেটও পরিষ্কার একদম পুরো।
বাইরে তো দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে। তখনই দেখালাম যখন নেমেছিলাম কৃষ্ণনগরে ওই হোটেলে, আর সেই বৃষ্টি এখনও চলছে। তাহলে চলো একটা কেবিন রাইড নিয়ে আসি, ব্যাপক হবে। এর আগে কখনো এরকম হয়নি যে বাসে যাচ্ছি বা বাইরে বৃষ্টি হচ্ছে, তো এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স। চলো কেবিন রাইড করি। खिंचे खिंचे हुए रहते हो, ध्यान किसका है जरा बताओ तो, ये इम्तिहान किसका है? हमें भुला दो मगर ये तो याद ही होगा, हमें भुला दो मगर ये तो याद ही होगा, किसका है? जब तुम्हें अकेले में मेरी याद आएगी, आंसुओं की बारिश में तुम भी भीग जाओगे, आंसुओं की बारिश में तुम भी भीग जाओगे। तुम तो ठहर परदेसी, साथ क्या निभाओगे? गम की धूप में दिल की हसरतें न जल जाए, गम की धूप में दिल की हसरतें न जल जाए। तुझको देखेंगे सितारे तो जिया मांगेंगे, तुझको देखेंगे सितारे तो जिया मांगेंगे, और प्यासे तेरी जुल्फों से घटा मांगेंगे। अपने कांधे से दुपट्टा न सरकने देना, वरना बूढ़े भी जवानी की दुआ मांगेंगे ईमान से। गम की धूप में दिल की हसरतें न जल जाएं, गेसुओं के साए में तुम तो ठहर परदेसी, साथ क्या निभाओगे? প্রায় 5 মিনিটের একটা কেবিন রাইড করলাম। আমাদের কেমন লাগলো কেবিন রাইডটা? একদম বৃষ্টির মধ্যে এত ভালো লাগছিল, বিশেষ করে হচ্ছে যখন গাড়িগুলো ওপাশ থেকে আসছিলো তখন যে জলটা একেবারে পুরো স্প্রে করে যাচ্ছিলো, ওটা দারুণ লাগছিলো দেখতে। তাছাড়াও যে আমাদের লেনে যে গাড়িগুলো যাচ্ছিলো সেগুলো একেবারে পুরো জল যে মারছিল, একদম দারুণ, ওটা খুব সুন্দর লাগছিলো দেখতে। আর সাথে যে ওয়াইপারটা চলছিল, ওয়াইপারের রিদমটা খুব ভালো। তোমার কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। আর বৃষ্টি এখনও কন্টিনিউ চলছে। আমরা এখন রানাঘাট ঢুকবো একটু পরেই, শান্তিপুর ক্রস করে গেছি, বাইপাস দিয়েই ক্রস করলাম, দেখলেই তোমরা। ঠিক আছে, চলো এখন বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে, তবে আর দেখাই কিছু সিনারি। হ্যাঁ, লেট হলো, এই দেখো, এই দেখো কতটা জল পড়ছে দেখো। এই অ্যাকচুয়ালি বাসটা একটুখানি কার হলো, তো বেন্ড হলো রাস্তা, যেহেতু কার হচ্ছে সেই জন্য এই জলটাও ওই জন্য পড়লো। বাইরে দেখো ভিউটা, কালকে রাতে কাঁচ পুরো একদম
ঘোলাটে ছিল, এখন অনেকটা পরিষ্কার লাগছে কাজটায় জল পড়াতে। তো খুবই ভালো লাগছে আজকে ওয়েদারটা। অ্যাকচুয়ালি কলকাতায় এই কদিন ভীষণ গরম পড়েছিল, আর আজকে বৃষ্টি হওয়াতে একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, ভালোই হয়েছে। যাক, খুবই ভালো। বাট অনেকটাই লেট হয়ে গেলো, প্রায় 2.5 আওয়ার্স মতন লেট, বিকজ ফারাক্কাতে জ্যাম, আর তাছাড়াও ডালখোলাতে 20 মিনিটসের নাম করে নিয়ার অ্যাবাউট 1 আওয়ার ওখানে স্টে হয়ে গেছে। এখানেও 20 মিনিটসই বললো, বাট মোটামুটি 30-35 মিনিট হয়েই গেছিলো, কারণ বৃষ্টি হচ্ছিলো যেহেতু, আর হাওয়াও চলছিল প্রচণ্ড। বৃষ্টি হওয়াতে হাওয়াটা বন্ধ হয়ে গেছে। আমরা এখন দেখো বাইপাস দিয়ে যাচ্ছি একদম ওভার ব্রিজে, আর তোমাদের কিছু বাইরের সিনারি দেখাই, চলো।